রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সের মধ্যে কান্নাকাটির শেষ নাই। সাহাবী, জুনিয়র সাহাবী তাবেঈনরা জিজ্ঞেস করছে, হুজুর আপনারা কত সৌভাগ্যবান, আপনারা নবীর দরবারে বসতেন, নবী কথা বললে শুনতেন, আপনারা আমার নবীর আওয়াজ শুনতেন। হযরতে যায়েদ বিন আরকামকে বলছে, আপনাদের মতো সৌভাগ্যবান পৃথিবীতে তো আর কেউ নাই, আপনি কেন কাঁদছেন? এটা ঠিক বলেছো, কিন্তু আমরা নবীর মজলিসে বসলে আদবের কারণে নবীর চেহারার দিকে তাকাতাম না। পরিস্থিতি এমন হয়েছে, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো নবীর চেহারা কেমন ছিল, আমি বলতে পারবো না। সেই কারণে দিন রাত মনের মধ্যে আমার নবীর সাথে অতিবাহিত সময়গুলো আমার মনে পড়লে আমার ভালো লাগে না, দুঃখ দিয়ে অজর দ্বারাই পানি বের হয়। আমি এত চেষ্টা করি আমার নবীর আকৃতি, আমার নবীর সূরতে পাককে আমার ভিতরে আনার জন্য। চোখকে বলি, চোখরে একবার বল নবী কেমন ছিল। চোখ বলে নবীর দরবারে বসলে আমরা তো নিচের দিকে তাকিয়ে থাকতাম। সম্মানিত উপস্থিতি, এটা তো হযরতে যায়েদ বিন আরকামের কথা। হযরতে মিসওয়ার যখন বলছেন নবীর দরবারের সাহাবায়ে কেরাম এতগুলা সাহাবী পাখির মতো নিজের দিকে তাকিয়ে আছে, নবীর দিকে কেউ তাকায় না। এই নবী যখন কোনো কিছু করতে বলতো, লক্ষাধিক সাহাবী একসাথে গিয়ে ওই কাজ করতে চাইতো। এমন ওবিডিয়েন্স, এমন প্রেম, এমন ইশক। নবীর চুল মুবারক কাটা হচ্ছে, মুসলিম শরীফের রওয়ায়াত। যে রওয়ায়াতগুলো বলছি সব বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত, বাইরের কোনো কিছু না। নবীর চুল কাটছে। হযরতে আনাস বিন মালিক বলছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু। আমি নিজের চোখে দেখেছি নাপিত যখন আমার নবীর চুল মুবারক কাটছেন, ফাআতাফা বিহি আসহাবুহু, সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্দিকে আমার নবীকে তাওয়াফ করছে, হাত কানা জালের মতো বিছিয়ে দিয়েছে যেন কোনো চুল নিচে না পড়ে। চুলের প্রতি, আমার নবীর চুল মুবারকের প্রতি, এটা সাহাবায়ে কেরামের আদব। বুখারী শরীফের মধ্যে হযরতে আবু উবাইদা জলিলুল কদর সাহাবী হযরতে আনাস বিন মালিককে বলছে, আনাস শুনেছি তোমার কাছে আমার নবীর চুল মুবারক আছে। আনাস রে, আমার কাছে যদি আমার নবীর একটা চুল থাকতো, আমি দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ মনে করতাম আমার নবীর ওই চুল মুবারককে। আমার নবী মধ্যাহ্ন অর্থাৎ জোহরের পরে আমার নবী ঘুমোতে গেছেন উম্মু সালামার ঘরে। কতক্ষণ পরে আমার নবীর শরীর থেকে চিনচিন করে ঘাম বের হচ্ছে। পাটাইয়ের মধ্যে আমার নবী চাটাই টাইপের কোনো কিছুর মধ্যে শুয়েছে। তপ্ত গরম, গরমের মধ্যে আমার নবীর শরীর মুবারক থেকে ঘাম ঝরছে। কতক্ষণ পরে উম্মু সালামা ছোট্ট একটা বোতল শিশিল নিয়ে ওই ঘামগুলো পুরানোর চেষ্টা করছে। আওয়াজ হওয়ার কারণে আমার নবী জিজ্ঞেস করছেন, উম্মু সালামা তুমি কি করছো? হযরত উম্মু সালামা জবাব দিলেন, হুজুর ঘাম মুবারক গুলো একটু সংরক্ষণ করার চেষ্টা করছি। কেন? এগুলো বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বাচ্চাদের আতর হিসেবে ব্যবহার করার জন্য। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কোনো কিছু বলেন নাই। আতর, ঘাম মুবারক, চুল মুবারক, নখ মুবারক যখন আমার নবী কাটতেন, সাহাবায়ে কেরামের মধ্যে আমার নবী নখ মুবারক বন্টন করে দিতেন। নখ মুবারক বন্টন করে দিতেন। এখন আমি এই সাহাবায়ে কেরামের, আমি তো সামান্য করে আপনাদেরকে বলছি, পুরা ঘটনা তো বলা সম্ভব না। এখন বলেন তো, এটা কি সাধারণ সম্মান ছিল? এটা তো সম্মান। সাহাবায়ে কেরাম চাইতো আমার নবীকে সিজদা করতে। আনসারী সাহাবীর উট কাজ করে না, উট। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে গেছে। আমি সংক্ষিপ্ত করে বলছি, হাদিস এখানে আছে, হাদিসে পাওয়া। আমার নবী যেতে যেতে ওই উটের কাছে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর যায়েন না, উট পাগল হয়ে গেছে, যারে দেখে কামড়ায়, যারে দেখে কামড় দেয়। আমার নবী বলছেন, আমি এটা নিয়ে ভয় করি না। আমার নবীকে যখন উট দেখেছে, সুবহানাল্লাহ, আমার নবী
উটকে বেঁধে রাখার সময় একটা জায়গায় বেঁধে রেখেছে, উট বলে পাগল হয়ে গেছে। আজীব বিষয় হচ্ছে উট কাজ করে না, তারা আমার নবীর দরবারে আসে। কারো ভাত নাই নবীর দরবারে, খিদা লেগেছে নবীর দরবারে, হাতের মধ্যে ব্যথা করছে নবীর দরবারে, বাচ্চার পেটে অসুখ নবীর দরবারে, প্রত্যেক কিছুর কারণে সবাই আমার নবীর দরবারে। আমার নবী উটের কাছে গেলেন, কখনো বলেন নাই উট কাজ করে না তো আমি কি করব, বলেন নাই। আমার নবী উটের কাছে গেছেন। এই উটের রেওয়ায়ত এবং আমার নবীকে সাহাবী সিজদা করার বিষয় অসংখ্য অসংখ্য রেওয়ায়তের মধ্যে এসেছে। আমার নবী সামনে গেলেন, উট আমার নবীকে দেখার পর উট নাচতে শুরু করেছে, একবার সামনে আসে আর একবার পিছনে যায়। কতক্ষণ পরে আমার নবী কাছে যাওয়ার পরে উট আমার নবীর কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে। উপস্থিত সাহাবায়ে কেরাম দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা প্রাণী, এটার কোনো আকল নাই। হুজুর, উট যদি আপনাকে সিজদা করতে পারে, আমি মানুষ হয়ে কেন পারবো না? আমার নবী বলছে, আমার সাহাবায়ে কেরাম, যদি মানুষ মানুষকে সিজদা করা জায়েজ হতো, আমি স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য। আপনারা আবার অন্য কিছু মনে করিয়েন না। এটা কেন? কারণ লিডারশিপ ঘরের মধ্যে অত্যন্ত জরুরি জিনিস। আমি আমার লিডারশিপ প্রতিষ্ঠা করতে পারছি না বিধায় আমাদের এখানে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। আগে সেটা হয় নাই, আগে লিডারশিপ প্রতিষ্ঠা করতে পেরেছে। আমার নবী বলছেন, এটা যদি আমি জায়েজ করতাম, আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করো, কিন্তু এটা আমার শরীয়তের মধ্যে জায়েজ নাই। আমি আপনাদের